সালাম আপু এবং ভাইয়ারা, আজকে দেখাবো কি করে 2 কাপ বেসন বা গ্রাম ফ্লাওয়ার দিয়ে 4টি ভিন্ন ধরনের লাড্ডু জাতীয় মিষ্টি তৈরি করা যায়। উপকরণের জন্য লাগবে 2 কাপ গ্রাম ফ্লাওয়ার বা বেসন, লাগবে কয়েকটি এলাচ বা কার্ডামন, এবং লাগবে শিরা তৈরি করার জন্য 1 কাপ চিনি এবং আধা কাপ পানি। তো প্রথমে শিরাটা আমরা তৈরি করে নিব 1 কাপ চিনি এবং আধা কাপ পানি দিয়ে। এটাকে আমরা নাড়তে থাকবো এবং তার মধ্যে অ্যাড করে নিব 2টা এলাচি এবং 1-4 চামচের মতো লেবুর রস। তারপর এটাকে আমরা জাল করতে থাকবো এবং জাল করতে করতে এক পর্যায়ে আমরা এর মধ্যে অ্যাড করে দিব 1-4 চামচের মতো অরেঞ্জ কালার। এই কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। আর শিরাতে যে স্টিকিনেসটা থাকবে সেটা খুবই হালকা স্টিকিনেস থাকবে, একদম জিলাপির মতো যে একটি তার হতে হবে এরকম কোনো ব্যাপার নয়। এরপরে আমরা আমাদের 2 কাপ যে বেসন আছে সেটাকে ভালো মতো ছেঁকে নিব, কারণ লাম্প যাতে ফর্ম না করে, এবং এর মধ্যে আমরা আস্তে আস্তে করে অ্যাড করে নিব 1.5 কাপের মতো নর্মাল ওয়াটার। নর্মাল টেম্পারেচার, যদি আমরা গরম পানি ইউজ করি তাহলে কিন্তু আমাদের দলা পাকিয়ে যাবে। এভাবে ব্যাটার দিয়ে আমরা উইস্ক করে নিব ভালো মতো লিকুইডটাকে, এবং লিকুইডটাকে মিডিয়াম আঁচে আমরা এভাবে ফ্রাই করে নিব। যখন মোটামুটি ক্রিস্পি হয়ে যাবে এটাকে উঠিয়ে নিব এবং আমরা সবগুলো বেসনের ফ্রাইকে আমরা ব্লেন্ড করে নিব, যেটা দেখতে অনেকটা এইরকম হবে। এরপর এই ব্লেন্ডটাকে ধীরে ধীরে আমরা আমাদের চিনির শিরের মধ্যে অ্যাড করতে থাকবো এবং নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এর মধ্যে আমরা অ্যাড করে নিব 1-4 চামচের মতো ঘি দেওয়াটা খুবই জরুরি, কারণ মিষ্টির টেস্টটা মেইনলি আসে ঘি থেকে। অ্যাড করবো এর মধ্যে পেস্তা বাদাম এবং কাঠবাদাম, এবং আমরা ভালো মতো নাড়তে থাকবো। এরপরে হাতের মধ্যে একটু করে তেল বা ঘি, মেইনলি ঘি লাগিয়ে আমরা গোল শেপ করে লাড্ডুর শেপ দিব, এবং আমাদের প্রথম যে মিষ্টি নর্মাল যে লাড্ডু সেটা তৈরি হয়ে গেল, এবং এর উপরে আমরা ডেকোরেশনের জন্য কিছু পেস্তা বাদাম দিয়ে দিব। এরপরে চলুন আমাদের যে দ্বিতীয় লাড্ডু মিষ্টিটা, সেটাকে আমি নাম দিয়েছি মালাই লাড্ডু, আপনারা ভিন্ন নাম দিতে পারেন। তো এর জন্য মালাইটা আগে তৈরি করে নেই। এর মধ্যে আমরা ফ্রাইং প্যানে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো ঘি, এবং নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দিব 3 থেকে 4টা কার্ডামনকে গুঁড়ো করে সেটা। তার মধ্যে আমরা দিয়ে নিব ইভ্যাপোরেটেড মিল্ক 1টা ক্যান, যেটাকে আমরা 350 ml এর মতো থাকে। অ্যাড করে নিব পাউডার মিল্ক 1 কাপ। গুঁড়ো দুধের যে পাউডারটা, এটা ইনস্ট্যান্ট পাউডার, এটা খুব সহজেই গুলে যায়। এর মধ্যে অ্যাড করে নিব কনডেন্স মিল্ক 1/4 কাপ, এবং আমরা এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। তো নাড়তে নাড়তে কনসিস্টেন্সিটা অনেকটা বেশ ঘন হয়ে আসবে, এবং যখন দেখতে এরকম ঘন হয়ে আসবে তখন আমরা জালটা বন্ধ করে দিব। এবার এই শক্ত মালাইটাকে আমরা ছোট্ট একটা গোলাকার শেপ দিব, এবং এর চারিদিকে যে আমাদের বেস লাড্ডুটা ছিল সেটা র্যাপ আপ করে দিব, এবং র্যাপ আপ করে আমরা সুন্দর করে একটা গোলাকার শেপ দিব মিষ্টির। শেপগুলোকে আমরা ডিফারেন্ট বরফি শেপও দিতে পারি যদি চাই। গোলাকার শেপ দেওয়ার পরে আমাদের মিষ্টিগুলো দেখতে অনেকটা এরকম হবে। তো আমাদের দ্বিতীয় মিষ্টির রেসিপি তো হয়ে গেল। আমরা আমাদের তৃতীয় মিষ্টির রেসিপিতে যাব, যেটাকে আমি নাম দিয়েছি লাড্ডু মালাই ইনা কাপ। তো এই ধরনের কাপগুলো খুব সহজ, এটা দেখতে খুবই ডিলিশিয়াস এবং খেতেও খুবই ডিলিশিয়াস এবং ডিফারেন্ট একটা আইটেম। এই কাপগুলো খুব সহজে এদিকে চাইনিজ ওয়েবসাইটে পাওয়া যায়, আমার ধারণা বাংলাদেশেও পাওয়া যাবে। তো প্রথমে আমরা লাড্ডুর বেসটা নিয়ে নিব, তার উপরে আমরা আমাদের যে ঘন মালাইটা ছিল সেটা অ্যাড করে দিব। তার উপরে আমরা আরেকটা লেয়ারের লাড্ডু দেওয়ার পরে আবার আরেকটা মালাই লেয়ার দিয়ে দিব। তো এরপরে যেটা দিব সেটা একটু লিকুইড মালাই। যখন আমরা মালাইটা তৈরি করছিলাম তার মধ্যে আমি লিকুইড একটু মালাই উঠিয়ে রেখেছিলাম একদম শক্ত হওয়ার আগে। তো ওটা একদম উপরে দিয়ে পেস্তা দিয়ে আমরা ডেকোরেশন করে নিব। এবং আমাদের শেষ যে মিষ্টিটা সেটার নাম লাড্ডু মালাই পেড়া। এটা অনেকটা পপুলারই পাওয়া যায় বিভিন্ন জায়গায় রেসিপি। তো শক্ত যে মালাইটা সেটাকে এরকম মিষ্টির শেপ দিয়ে হালকা একটা ছোট গর্ত করে নিব ভেতরে, এবং এই গর্তটার মধ্যে আমরা যে লাড্ডুটা আছে লাড্ডুর বেসটা ছোট্ট একটা বল করে এর মধ্যে দিয়ে দেব। এটা দেখতে খুবই ডিফারেন্ট একটা লুক এবং খেতেও খুবই ডিলিশিয়াস। এবং আমার এই যে 4টা আজকের যে রেসিপি সেগুলো অবশ্যই এবারের ঈদে বা দিওয়ালি যেটাই হোক সুন্দর করে তৈরি করবেন। ধন্যবাদ দেখার জন্য ভিডিও।